মদিনার আকাশে বিকেলের আলো নেমে এসেছে। বাতাসে প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবীগণ বসে কুরআন তেলাওয়াত আর আলাপ আলোচনায় ব্যস্ত। হঠাৎ সবাই দেখতে পেলেন দূর থেকে একজন মহিলা এগিয়ে আসছে। তার চেহারায় দৃঢ় সংকল্প, কিন্তু চোখে ভেসে উঠেছে গভীর অনুশোচনা। চারপাশের লোকেরা অবাক হয়ে গেল, কেননা এভাবে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা সহজ ব্যাপার ছিল না। মহিলা সরাসরি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। তার ঠোঁট কাঁপছে, বুক ধড়ফড় করছে। অবশেষে তিনি সাহস জোগাড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। আমি আল্লাহ তাআলার কাছে অপরাধী, রাসূলের কাছে অপরাধী। আমাকে শাস্তি দিন, যাতে আমি আল্লাহ তাআলার দরবারে শুদ্ধ হয়ে যেতে পারি। সাহাবীগণ স্তব্ধ হয়ে গেলেন। চারপাশে ফিসফিস শুরু হলো। সে কি বলল? নিজেই অপরাধ স্বীকার করছে? এমন কথা তো কেউ সহজে বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে তার দিকে তাকালেন। মুখে ছিল দয়ার ছাপ। তিনি শান্ত কণ্ঠে বললেন, ফিরে যাও, হয়তো তুমি ভুল বলছো। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে তিনি অবশ্যই ক্ষমা করবেন। তিনি তো দয়াময়, পরম দয়ালু। কিন্তু মহিলা এক চুলো পিছু হটলেন না। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, তবুও তিনি দৃঢ় কণ্ঠে আবার বললেন, না, হে আল্লাহ তাআলার রাসূল, আমি সত্যই সেই অপরাধ করেছি। আমার অন্তর জ্বলছে। আমি পাপের বোঝা নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে চাই না। আমাকে এমন শাস্তি দিন যাতে আমি পবিত্র হতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিজ্ঞাসা করলেন, তুমি কি গর্ভবতী? মহিলাটি সংকোচ ত্যাগ করে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা কেন বলবো? হ্যাঁ, আমি অবশ্যই গর্ভবতী। আমার গর্ভে একটি সন্তান আছে। শোনামাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল গম্ভীর হলো। তিনি ধীরে ধীরে বললেন, তাহলে এখন চলে যাও। এখন নয়, তোমার গর্ভস্থ সন্তানের জীবন তোমার হাতে আমানত। তাকে জন্ম দাও। যখন সন্তান জন্ম নেবে তখন আসবে। সাহাবীগণ একে অপরের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায়পরায়ণ। অপরাধী মা হলেও শিশুর অধিকার রক্ষা করছেন। মাস পেরিয়ে গেল, অবশেষে সন্তান জন্ম নিল। মহিলা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এলেন। কোলে ছোট্ট নবজাতক, তার কণ্ঠ ভিজে অশ্রুতে। মহিলাটি চোখের অশ্রু মুছতে মুছতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান জন্ম দিয়েছি। এখন আমার শাস্তি কার্যকর করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির দিকে তাকালেন। তার মুখ গোলাপের মতো, মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন, না, এখনই নয়। এই শিশুর অধিকার আছে তোমার দুধের ওপর। যাও, তাকে লালন পালন করো যতদিন না সে দুধ ছেড়ে দেয়। সাহাবীগণ আবার বিস্মিত হলেন। তারা বলাবলি করলেন, সত্যই ইসলাম কেবল শান্তি নয়, বরং প্রতিটি জীবনের প্রতি সুবিচার করে। প্রায় 2 বছর কেটে গেল। গামিদিয়া মহিলা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এলেন। এবার তার সাথে ছোট্ট শিশু, মুখে এক টুকরো রুটি। মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার সন্তান দুধ ছেড়ে দিয়েছে। সে নিজে নিজে খেতে পারে। আমার কোনো অজুহাত নেই। এখন আমাকে শাস্তি দিন। আমার শাস্তি কার্যকর করুন। আমি চাই আখিরাতে আল্লাহ তাআলার শাস্তি বা আযাবের মুখোমুখি না হতে। সাহাবীগণের চোখ ভিজে গেল। তারা অবাক এবং বলাবলি করছে, এই নারী কেমন সাহসী। নিজে অপরাধ স্বীকার করেছে, অথচ গোপন করলে কেউ জানতই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবাদের নির্দেশ দিলেন, এখন তাকে নিয়ে যাও এবং আল্লাহর বিধান কার্যকর করো। সাহাবীগণ কেঁপে উঠলেন। তারা জানতেন এটি সহজ নয়। রজমের নিয়ম ছিল পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি শান্ত ছিলেন। তার ঠোঁটে ছিল এক টুকরো কাপা প্রার্থনা, হে আল্লাহ, আমার পাপ ক্ষমা করো। আমি তো তোমার নিকটই ফিরে যাচ্ছি। পাথরের আঘাতে তার দেহ ক্ষত বিক্ষত হলো, কিন্তু তার অন্তর ছিল আল্লাহ তাআলার দিকে নিবেদিত। ঘটনার পর অনেক সাহাবা আলোচনা করতে লাগলেন। কেউ কেউ বললেন, সে তো ভয়ানক অপরাধী ছিল। হঠাৎ মহিলাটির শরীর থেকে এক ফোঁটা রক্ত ছিটকে একজন সাহাবীর গায়ে গিয়ে পড়ল। সাহাবী তৎক্ষণাৎ বিরক্তর সুরে বলল, ইস, এমনটা কেন হলো? কতই না বিচ্ছিরি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বললেন, যা শুনে সেদিন সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে থামিয়ে দিলেন। চোখে জল নিয়ে বললেন, এমন তওবা যদি মদিনার 70 জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তবুও যথেষ্ট হবে। তোমরা কি এর চেয়ে উত্তম কোনো তওবা দেখেছো? এই মহিলাটি জান্নাতে চলে যাবে। খায়বার দুর্গে মুসলমানদের বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক মামলা মোকদ্দমা আনা হতো। একদিন হঠাৎ করে এক ভয়ঙ্কর অভিযোগ নিয়ে লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। একজন ইহুদি পুরুষ এবং একজন ইহুদি নারী, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ব্যভিচার বা জেনা করার। ইহুদিরা নিজেদের এ ধরনের মামলায় নরম শাস্তি দিতে চাইত, অথচ আল্লাহ তাআলার তাওরাতে
এ অপরাধের শাস্তি ছিল রজম, অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করা। ইহুদিরা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, হে মুহাম্মদ, আমাদের লোকেরা জেনা করেছে, আপনার বিচার দিন, আমরা দেখব এর বিচার আপনি কেমন করে করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন, তার মুখমণ্ডল গম্ভীর হলো। তিনি বললেন, তোমাদের কিতাবে অর্থাৎ তাওরাতে এর শাস্তি কি লেখা আছে? তারা একে অপরের দিকে তাকালো এবং কিছুক্ষণ চুপচাপ থেকে খুবই সতর্কতার সাথে ধূর্তভাবে উত্তর দিল, আমাদের কিতাবে এ ধরনের অপরাধীর জন্য শুধু চেহারা কালো করে রাস্তায় ঘোরানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একজন ইহুদি আলেমকে ডেকে আনলেন। তার নাম ছিল ইবনে সুরাইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাওরাত নিয়ে এসো, আমাদের সামনে পড়ো। তাওরাত নিয়ে আসা হলো, তারা খুলে পড়তে শুরু করলো। কিন্তু যখন রজমের আয়াত তাদের কাছে পৌঁছালো, তখন লোকটি আঙ্গুল দিয়ে সেটি ঢেকে দিল। উচ্চস্বরে পড়তে লাগলো অন্য অংশ। সাহাবীদের একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আঙ্গুল দিয়ে কিছু ঢেকে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, আঙ্গুল সরাও, আসল অংশ পড়ো। আঙ্গুল সরানো হলো। তখন স্পষ্ট হয়ে গেল সত্যই তাওরাতে ব্যভিচারের শাস্তি ছিল রজম। তখন ইহুদি দম্পতিকে ডাকা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি সত্যই এই অপরাধ করেছো? তারা মাথা নিচু করে নীরব রইল। চারপাশে চাপা গুঞ্জন। অবশেষে পুরুষটি কেঁপে কেঁপে স্বীকার করলো, হ্যাঁ, আমরা অপরাধ করেছি। নারীও চোখ ভিজিয়ে মাথা নাড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদের আদেশ দিলেন, আল্লাহর বিধান কার্যকর করো, তাদেরকে রজম করো। সাহাবারা নিয়ে গেলেন সেই ইহুদি দম্পতিকে। লোকজন জড়ো হলো, তাদের চোখে বিস্ময়। কেউ ফিসফিস করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই ন্যায়পরায়ণ। ইহুদিদের নিজের কিতাবের বিধানও গোপন করতে দেননি। পাথরের আঘাতে যখন শাস্তি কার্যকর হচ্ছিল, তখন বাতাসে এক ধরনের গম্ভীর নীরবতা নেমে এলো। মানুষ বুঝলো এ ন্যায় বিচার মানুষের বানানো নয়, আল্লাহ তাআলার আইন। এই ঘটনার শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, আমি প্রথমেই তোমার কিতাবের বিধানকে প্রতিষ্ঠা করলাম। অন্য একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসেছিলেন। হঠাৎ একদল মানুষ ভীষণ ব্যস্ত ও চিন্তিত চেহারা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলো। তাদের হাতে ধরা ছিল একজন মহিলা, চেহারায় ভয়, চোখে অপরাধের ছাপ। লোকেরা আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালো। একজন মুখ খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা চুরি করেছে, তার অপরাধ প্রমাণিত হয়েছে। সাহাবীদের মাঝে ফিসফিস শুরু হলো। কেউ বলল, সে তো মহৎ পরিবারে জন্মানো, তার বিচার হবে কেমন করে? কারণ সেই মহিলা ছিল বনু মাখজুম গোত্রের একজন। এটি ছিল কুরাইশদের সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে অন্যতম। কিছু সাহাবা চিন্তা করলেন, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করা যায়, এভাবে হয়তো শাস্তি হালকা হয়ে যাবে। তারা উসমামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। উসমামা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় সাহাবী। তিনি কাপা কণ্ঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার ব্যাপারে কিছুটা নরম হতে পারবেন কি? তিনি প্রভাবশালী পরিবার থেকে এসেছেন। উসমামার কথা শুনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বদলে গেল। তার চক্ষুতে ঝিলিক মারল সত্যের বজ্রপাত। তিনি গভীর কণ্ঠে বললেন, ইয়া উসমামা, তুমি কি আল্লাহ তাআলার নির্ধারিত শাস্তি থেকে সুপারিশ করতে চাইছো? চারপাশে নীরবতা নেমে এলো। সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং মানুষদের সামনে খুতবা দিলেন, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে এজন্যই। যখন সমাজের সম্মানিত কেউ চুরি করত, তারা ছেড়ে দিত, আর দুর্বল কেউ চুরি করলে তাকে শাস্তি দিত। আল্লাহ তাআলার কসম, যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করত, তবে আমি তার হাত কেটে দিতাম। সাহাবীগণ স্তব্ধ হয়ে গেলেন। কেউ কেউ চোখ ভিজিয়ে ফেললেন। তারা বুঝলেন এখানে কারো মর্যাদা, পরিবার, ক্ষমতা কোনো কাজে আসবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিধান কার্যকর করার নির্দেশ দিলেন। মহিলাটির হাত কেটে ফেলা হলো। এটি ছিল কষ্টদায়ক, কিন্তু সমাজে ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। সেই মহিলা পরে আন্তরিক তওবা করলেন। ইসলামের ইতিহাসে বর্ণিত আছে, তিনি এত সুন্দরভাবে জীবনযাপন করলেন যে অনেকে তাকে দেখিয়ে বলতো, এই সেই মহিলা যার হাত কাটা হয়েছিল, অথচ তিনি পরে মহান তওবাকারিনী হলেন। ধন্যবাদ। সিদরাহ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল।